وإن العالم لا يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, খুব ভালোভাবে শুনে রাখো, যে সমস্ত তালিবুল ইলম ভাইরা আছেন যারা কুরআন তেলাওয়াত করে আল্লাহর নবীর হাদিস পড়ে তাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وإن العالم لا يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء তাদের জন্য আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা, এমনকি সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आजे दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। দুনিয়ার তামাশার মধ্যে পড়ে আছেন রে মুমিন, আল্লাহর কোরআনকে একটু ধরেন, আল্লাহর নবীর হাদিসকে একটু ধরেন, উলামায়ে কেরামকে একটু ধরেন। আপনারা মনে করতেছেন উলামায়ে কেরাম তাদের মন গড়া চলে? না না ভাই, না না, খোদার কসমকে বলি, উলামায়ে কেরাম তাদের মন গড়া চলে না। উলামায়ে কেরাম আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে তারা গুটি গুটি পাই দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاثة। যখন কোন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে কবরের বাড়ির মেহমান হয়ে যায়, যখন কোন ব্যক্তি এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, তখন ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার সাথে আর কোনো সম্পৃক্ত থাকে না, দুনিয়ার সাথে আর কোনো মিল থাকে না, সম্পর্ক থাকে না। মাত্র তিনটি জিনিস মিল থাকে, তিনটি জিনিস তার সাথে সম্পর্ক রাখে। কয়টি জিনিস? তিনটি জিনিস। একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সমস্ত জিনিস দুনিয়া থেকে কবর পর্যন্ত তার সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়, তার টাকা পয়সার লেনদেন বন্ধ হয়ে যায়, তার ধন সম্পদের লেনদেন বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়। একমাত্র তিনটি জিনিস বাকি থাকে, এক নম্বর হলো সাদাকাতুন জারিয়াতুন, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সদকা করবে, দান খায়রাত করবে, মানুষদেরকে টাকা পয়সা দিবে, মানুষদেরকে খাবার খাওয়াবে, একটা মসজিদের মধ্যে একটা সিমেন্টের বস্তা দিবে, একটা মাদ্রাসার মধ্যে একটা বদলা কিনে দিবে, একজন হাফেজে কোরআনকে একটা 5 টাকার নোট দিবে। ও আম্মা জানেরা, ও আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, খুব ভালো করে শুনেন। এই শীতের মৌসুমের মধ্যে আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা গুটি গুটি পাই দিয়ে এই শীতকালে জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া, গরম কাপড় ছাড়া মাদ্রাসার মধ্যে যায়, লেখাপড়া করতে যায়। কি অসহায় ছাত্র ভাইয়েরা, তাদের মা নাই, তাদের বাবা নাই, এরকম অনেক ছাত্র ভাইয়েরা আছে। ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, ও ভাইরা রে আমার, খুব ভালো করে শুনে রাখেন। এইরকম ছাত্র ভাইদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে তাদেরকে যারা সহযোগিতা করবে, তাদেরকে যারা গরম কাপড় কিনে দিবে, তাদেরকে যারা একটা কোরআন কিনে দিবে, তাদের সাথে যারা ভালো মুআমালা করবে, আল্লাহর নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়াতে থাকা অবস্থায় যেইভাবে তারা আমল করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তাকে সহযোগিতা করার পরে কাউকে 2 দিন পরে মারা গেলেন, আপনি মারা যাওয়ার পরেও দুনিয়াতে থাকা অবস্থায় আপনি তো আমল করতে পারেন নাই, টুকটাক কিছু আমল করতে পারলেন, এর উসিলায় হয়তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। ও ভাইরা আমার, আপনার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই ছোট বাচ্চাকে আপনি একটা জিনিস দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সওয়াব থেকে সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি একজন হাফেজে কোরআনকে, একজন ছোট্ট পিচ্চি বাচ্চাকে মাদ্রাসার তালিবে ইলমকে দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবটাই জারিয়া, সবটা করলে কবরের মধ্যে সওয়াব, ঝর্ণার পানি যেভাবে নামে, পাহাড়ের উপর থেকে পানি যেভাবে নিচে নামে, ঠিক সেইভাবে আপনার কবরে পৌঁছতেই থাকবে। 2 নম্বর ব্যবসা হলো, 2 নম্বর ফায়দা হলো, 2 নম্বর সুসংবাদ হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা ফায়দা হাসিল করা যায়, যে ইলম দ্বারা আল্লাহকে পাওয়া যায়, যে ইলম দ্বারা আল্লাহর নবীকে পাওয়া যায়, যে ইলম দ্বারা সরাসরি আল্লাহর দিদার নসিব হয়। এই ইলম যদি কোনো একজন ব্যক্তি পড়ে, সেই ইলম থেকে কবরের মধ্যে আপনি মারা যাওয়ার পরেও আপনার কাছে সওয়াব পৌঁছতেই থাকবে। সেই ইলম আবার কি রকম ইলম? 3 নম্বর সুসংবাদে বলেন আওয়ালাদিন সালিহ, নেককার সন্তান। বলে হুজুর কেমনে নেককার সন্তান? আবার আপনি একজন আওয়াম মানুষ, আপনি ভালো করে লেখাপড়া করতে পারেন নাই, আপনি একজন আওয়াম মানুষ, আপনি ভালো করে লেখাপড়া করতে পারেন নাই, দিন মজুর, দিন কাজ, কুলি কাজ করেছেন, একদিনে 400 টাকা 500 টাকা আপনি কাজ করেছেন, আপনি লেখাপড়া করতে পারেন নাই, আপনার একজন সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিয়েছেন, নুরানির মধ্যে দিয়েছেন, হিফখানার মধ্যে দিয়েছেন, কিতাব বিভাগের মধ্যে দিয়েছেন। ওই সন্তান আপনি তো কিছুদিন পরে মারা যাবেন। ও ভাই, ও বাচ্চারা খুব ভালো করে শুনে রাখেন, আপনি তো 2 দিন পরে মারা যাবেন। ওই সন্তান দুনিয়ার মধ্যে থেকে যাবে, ওই সন্তান দুনিয়ার মধ্যে থেকে যাওয়ার পর দ্বীনে ইলম পড়বে, সে আরেকজনকে পড়াবে, সে নিজে আলেম হয়ে যাবে। আলেম হওয়ার পরে সে মাদ্রাসার মধ্যে দরস দিবে, দরস যখন দিবে, সবক যখন পড়াবে, সবক পড়ার মধ্যে ওখানে তার কিছু ছাত্র বের হয়ে গেছে। ওই আপনার ছেলে দুনিয়াতে থাকা অবস্থায় যে সওয়াব করেছে, সেই সওয়াবের কাছ থেকে আপনার কাছে সওয়াব পৌঁছবে। ওই আপনার ছেলে মারা গেছে, তার থেকে যে ছাত্র বের হয়েছে, ওই ছাত্র থেকে আরো কিছু ছাত্র বের হবে, ওই ছাত্র থেকে আরো কিছু ছাত্র বের হবে, ওই ছাত্র থেকে আরো কিছু ছাত্র বের হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত উস্তাদ শাগির্দের ছাত্র, এই সিলসিলাটা বাকি থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।